ঠিক আছে, সি প্রোগ্রামিং সম্বন্ধে কিছু বেসিক ধারণা লাগবে। ফার্স্ট অফ অল, সি প্রোগ্রামিং কি বলেন তো? এটা হচ্ছে এক প্রকার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কি এক প্রকার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা হয়? এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা প্রোগ্রাম তৈরি করা হয়, সামথিং লাইক দিস। সি প্রোগ্রামিং হচ্ছে আলটিমেটলি মানে ভাষা কি আসলে? ভাষা দিয়ে আপনি কি করেন? আপনি কমিউনিকেশনস বিল্ড করেন, ঠিক না? আপনি কি করেন? আপনি বাংলা ভাষায় কথা বলে একজন আরেকজনের সাথে কি করেন? যোগাযোগ করেন বা যোগাযোগ ব্যবস্থা তৈরি করেন। ইন দ্য সেম ওয়ে আপনি যেটা হচ্ছে, আপনি এই যে বাড়ি তৈরি করার জন্য যে ইট, রড, সিমেন্ট, এগুলিও কিন্তু আলটিমেটলি বাড়ি তৈরি করার ভাষা। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আপনি কি তৈরি করেন? বাড়ি তৈরি করেন। ইন দ্য সেম ওয়ে কোন একটা প্রোগ্রাম বা কোন একটা সফটওয়্যার তৈরি করার জন্য, ঠিক আছে, আমরা কি ইউজ করতে পারি? বিভিন্ন কম্পিউটার কোডিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার কোডিং ভাষা ইউজ করতে পারি, যেটার মধ্যে সিও একটা কি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা। ওকে, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা, সি কি একটা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা। ওকে, এটার আবিষ্কারক হচ্ছে ডেনিস রিচি। ঠিক আছে, ডেনিস রিচি, ডেনিস রিচি। ঠিক আছে, এটা আবিষ্কারক কে বলেন তো? ডেনিস রিচি। এটা গত বছরের আগে বছর 2023 সালে আমার একটা স্টুডেন্ট ছিল রিচি নাম, ঠিক আছে, নুসরত জাহান রিচি। তো যেটা হচ্ছে ওর নামটার সাথে এটা খুবই ম্যাচ যেত। পরে দিয়ে সে এই নামটা মানে ভুলে নাই, সারা জীবন ভুলে নাই। পরে দিয়ে দেখে যে যেদিন পড়াইছি তার পরের দিন তার এক্সামে এটা এই প্রশ্নটা আসছে, টেস্ট পরীক্ষার এক্সামে। ওকে, ডেনিস রিচি। সরি, সো আমি কি বলেছি বলেন তো? সি হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, এবং এটা কি, এটার আবিষ্কারক কে? ডেনিস রিচি। এটার আবিষ্কারক কে? ডেনিস রিচি, ডেনিস রিচি, ডেনিস রিচি। ওকে, প্রত্যেকের আলটিমেটলি করা শেষ। আর আমি আজকে নোট সাবমিট নিব, যে নোট দিবে না সে শেষ। আমি আজ কালকে তো মার্ক করেছি, কালকে যেটা হচ্ছে লেট হলো, আমি যেটা হচ্ছে আগের ক্লাসে লেট হলো আমি অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু আজকে ক্লাস শেষে যে ইনস্ট্যান্ট নোট দিবে না সে শেষ, সে সার্টিফিকেট প্রোগ্রাম থেকে বাদ, টোটালি বাদ। ওকে, সি প্রোগ্রামিং এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা আবিষ্কার হচ্ছে ডেনিস রিচি। ওকে, সো এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা স্টার্টিং আছে। ঠিক আছে, এটা স্টার্টিং করতে হয় হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ দিয়ে। এই ল্যাঙ্গুয়েজটা স্টার্টিং পয়েন্টটা কি বলেন তো? হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। আপনার যেরকম মাথা থাকে, ইন দ্য সেম ওয়ে আমাদের সি প্রোগ্রামিং একটা হেডার ফাইল থাকে। কি থাকে? একটা হেডার ফাইল থাকে। সো আমাদেরকে উপরে হ্যাশ ইনক্লুড দিয়ে stdio ডট এইচ দিয়ে আলটিমেটলি কি করতে হয়? সেই হেডার ফাইলটাকে ইনক্লুড করে দিতে হয়। সো আপনি হেডার ফাইল চেনার উপায় হচ্ছে, এদের পর প্রায় সময় ডট এইচ থাকে, প্রায় সময় না, অলওয়েজই ডট এইচ থাকে। যেমন হচ্ছে stdio ডট এইচ। এই stdio ডট এইচ দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার্স। ঠিক আছে, তাহলে আমাদের হেডার ফাইল কি কি আছে দেখেন তো? আমাদের হেডার ফাইলের মধ্যে আছে stdio ডট এইচ, কোনিও ডট এইচ, ম্যাথ ডট এইচ। এগুলি প্রত্যেকে আমাদের কি ফাইল বলেন তো? এগুলি প্রত্যেকে হচ্ছে আমাদের হেডার্স ফাইল। ঠিক আছে, এগুলি কি আমাদের বলেন তো? প্রত্যেকটা হেডার্স ফাইল। ওকে, হেডার্স ফাইল। ঠিক আছে, সো এই stdio.h এর আন্ডারে কিছু ফাংশন বা লাইব্রেরি ফাংশন আছে। ঠিক আছে, এই stdio.h এর আন্ডারে কি আছে বলেন তো? কিছু ফাংশন আছে। ফাংশন কি আপনারা জানেন? ফাংশন, ফাংশন কি করে বলেন তো? ফাংশন কি করে? ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন কি করে? ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট দেয়, মানে একটা কোন একটা ওয়ার্ক ডান করে বা কোন একটা কাজ সাধন করে। ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে আমাদের যেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ এক একটা ফাংশন এক এক ধরনের ফাংশনালিটি শো করে বা এক এক ধরনের কাজ শো করে থাকে। যেমন হচ্ছে আমাদের এখানে প্রিন্টএফ ফাংশনটা আউটপুট প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়, স্ক্যানএফ ফাংশনটা ইনপুট গ্রহণের জন্য ব্যবহৃত হয়, এসকিউআরটি ফাংশনের মাধ্যমে আমরা যেটা হচ্ছে স্কয়ার রুট বা বর্গমূল দিতে পারি বা বর্গমূল করতে পারি কোন একটা ইকুয়েশনের। পাওয়ার, পাওয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি বলেন তো? আমরা যেটা হচ্ছে কোনটার মধ্যে পাওয়ার আছে ম্যাথমেটিক্যাল টার্মে, পাওয়ার ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি? পাওয়ার সেট করতে পারি। সো বাই দ্য ওয়ে আমাদের stdio.h এটা একটা হেডার ফাইল, conio.h এটা একটা হেডার্স ফাইল, math.h এটা একটা হেডার্স ফাইল। ওকে, stdio.h এর আন্ডারে আমাদের যেটা আছে মেইন একটা ফাংশন আছে, printf একটা ফাংশন আছে, scanf একটা ফাংশন আছে, gets একটা ফাংশন আছে, puts একটা ফাংশন আছে। conio.h এটা একটা হেডার্স ফাইল যেহেতু .h আছে, এটার আন্ডারে আমাদের একটা ফাংশন আছে getch, math.h এটা একটা আমাদের হেডার্স ফাইল যেহেতু .h আছে। ঠিক আছে, সো এটা আমাদের হেডার্স ফাইল, h দিয়ে হেডার্স কে ইন্ডিকেট করছে। ওকে, এখন এর আন্ডারে আবার কিছু ফাংশন আছে, স্কয়ার রুট, পাও ফাংশন, তারপর হচ্ছে সাইন ফাংশন, কস ফাংশন, টেন ফাংশন। মজার বিষয় হচ্ছে আপনি হেডার্স ফাইল থেকে চিনে ফেলেছেন .h থাকবে, stdio.h, conio.h, math.h, এগুলো হচ্ছে আমাদের হেডার্স ফাইলস। এখান থেকে আপনার এমসিকিউ আসে, এখান থেকে আপনার এমসিকিউ আসে, এখান থেকে আপনার এমসিকিউ আসে। আপনি আমাকে বলতে পারেন তাহলে ভাইয়া ফাংশন কে কেমনে চিনবো? দেখেন, ফাংশন চেনার উপায় হচ্ছে তাদের পর প্রথম বন্ধনী থাকবে, তাদের পর কি থাকবে বলেন তো? প্রথম বন্ধনী থাকবে, তাদের পর 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 প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী থাকবে। ওকে, তাহলে আমাদের এখানে হেডার্স ফাইল কোনটা বলেন তো? এই যে আমাদের এই ফাংশনের মধ্যে stdio.h এটা হচ্ছে আমাদের হেডার্স ফাইল। তাহলে আমাদের এখানে ফাংশন কোনটা বলেন তো? এই যে মেইন,
মেইনের পর প্রথম বন্ধনী আছে, তাহলে মেইন হচ্ছে আমাদের ফাংশন। আর এখানে আর কোথায় ফাংশন আছে দেখেন তো, এই যে দেখেন প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর পর আমাদের প্রথম বন্ধনী আছে, আপনার যেসব জিনিসের পর প্রথম বন্ধনী আছে ওইটা কি বলেন তো, ফাংশন। ওকে, ফাংশন। আমরা সি প্রোগ্রামিং এ আমরা প্রত্যেকটা ভাষার মধ্যে দাড়ি কমা এগুলোর ইউজ আছে, ঠিক আছে। তো সি প্রোগ্রামিং এর মধ্যে আপনি যেটা হচ্ছে কোন একটা লেখার স্টপ বুঝাতে বা ফুল স্টপ বুঝাতে সেমিকোলন ইউজ করবেন, দাড়ি ইউজ করবেন না, ফুল স্টপ ইউজ করবেন না, আপনাকে সেমিকোলন ইউজ করতে হবে। যদি আপনি একটা প্রোগ্রাম শেষ বুঝাতে চান তাহলে আপনাকে সেমিকোলন ইউজ করতে হবে। ডাবল কোটেশন হচ্ছে আপনার প্রিন্টেড এরিয়া, অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন সেই লেখাটি আপনার প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আপনি ডাবল কোটেশন এরিয়ার মধ্যে যা লিখবেন সেই লেখাটি প্রিন্ট হয়ে যাবে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে আমরা রাখি স্কোপ। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে অনেক অনেক কাহিনী লিখলেন, এটাকে আমরা বলতে থাকি স্কোপ, ঠিক আছে। কি ডাকি, স্কোপ ডাকি। সো বাই দ্য ওয়ে, আমি আপনাকে একটা মানে যেটা সি প্রোগ্রামে একটা বেসিক একটা কোড লিখে দেখাই। দেখেন, ফার্স্টে আপনাকে হ্যাশ ইনক্লুড লিখতে হবে। সি প্রোগ্রামিং এর জন্য আপনি কি লিখতে হবে, প্রথমে হ্যাশ ইনক্লুড লিখতে হবে। ওকে, আমি প্রথমে কলম দিয়ে লিখবো, এরপর দিয়ে আমি ডিরেক্ট কোড করে দেখাবো। এরপর হ্যাশ ইনক্লুডের ভিতর ইনক্লুডের মধ্যে আপনাকে হেডার্স ফাইলটা রেখে দিতে হবে। হ্যাশ ইনক্লুডের এখানে কি রাখতে হবে, হেডার্স ফাইলটা রাখতে হবে। সো আমি stdio.h এটা রাখছি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা রাখছি, stdio.h এটা রাখছি। আমরা একটা লেখাকে প্রিন্ট করব, যে লেখাটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এরপরে আপনাকে লিখতে হবে ইন্টিজার মেইন, ঠিক আছে। ইন্টিজার মেইন এগুলো একবারে মাস্ট লিখতে হবে সি প্রোগ্রামিং এর জন্য, এই দুটো লাইন মাস্ট লেখা একবারে অবধারিত, ঠিক আছে। সি প্রোগ্রামিং এর জন্য এই লাইন লেখা অবধারিত, ঠিক আছে, অবধারিত, একটা বাধ্যতামূলক। আমাদের বিল্ডিং তৈরি করার জন্য যেরকম কম্পাইল করাটা মোটামুটি বাধ্যতামূলক 10 তলা বিল্ডিং তৈরি করার জন্য, তো ইন দ্য সেম ওয়ে সি প্রোগ্রামিং এর জন্য বাধ্যতামূলক লাইন এই দুটা থাকতেই হবে, এই দুটো আপনার মাথার মধ্যে রাখতেই হবে। ওকে, এই দুটো আপনার মাথার মধ্যে রাখতে হবে। এরপর আপনার স্কোপ এরিয়া ওপেন, স্কোপ এরিয়া ক্লোজ। এই স্কোপ এরিয়ার মধ্যে আপনি আপনার যেই প্রোগ্রাম রান করতে চান বা যেই কাজ সাধন করতে চান বা যা যা কাজ করাতে চান এখানে আপনি প্রোগ্রাম করে লিখে দিবেন। ধরে নেন আমি এখানে ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাচ্ছি, একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি যেটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিবে বা হ্যালো ওয়ার্ল্ড শো করবে। সো আমরা কোনো লেখাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট অ্যাপ ফাংশন ইউজ করে থাকি। আমরা কোনো লেখাকে প্রিন্ট করার জন্য কোন ফাংশন ইউজ করে থাকি, প্রিন্ট অ্যাপ ফাংশন ইউজ করে থাকি। ওকে, লেটস প্রিন্ট এফ। ওকে, এই জায়গার মধ্যে আমরা প্রিন্ট এফ লিখলাম। ফাংশন যেহেতু তাহলে প্রথম বন্ধনী থাকবে। এই ফাংশনের মধ্যে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট হবে। সো ডাবল কোটেশনের মধ্যে আপনি লিখবেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপনার আউটপুট হ্যালো ওয়ার্ল্ডই আসবে। ওকে, এই লাইনটা বা এই স্টেটমেন্টটা কি হয়েছে বলেন তো, শেষ হয়েছে। যেহেতু এই স্টেটমেন্টটা শেষ হয়েছে সো আপনাকে একটা সেমিকোলন দিতে হবে। আমরা প্রত্যেক লাইন লেখার পর দাঁড়িয়ে দেই না, ইন দ্য সেম ওয়ে আমাদের এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট লেখার পর আমাদেরকে সেমিকোলন দিতে হবে। ইন্টিজার মেইনের পর সেমিকোলন হবে না, হ্যাশ ইনক্লুড stdio.h এর পর সেমিকোলন হবে না, এটা মাথায় রাখেন। ওকে, এই দুটো লাইন আপনাকে মাথায় রাখতেই হবে। এরপর স্কোপ এরিয়া স্টার্ট, স্কোপ এরিয়া ক্লোজ। এই স্কোপ এরিয়ার মধ্যে আপনি কি কাজ করতে যাচ্ছেন বা কি প্রোগ্রাম মেক করতে যাচ্ছেন সেই প্রোগ্রামের কথাগুলো লিখতে হবে আপনাকে। আপনি কি কাজ করতে যাচ্ছেন এটা লিখতে হবে। যেমন আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য আমি প্রিন্ট অ্যাপ ফাংশন নিয়েছি। প্রিন্ট অ্যাপ ফাংশনের কাজ হচ্ছে কি বলেন তো, লেখাকে প্রিন্ট করে দেখা, মানে প্রিন্ট করে দেখানো। ওকে, সো আমি এতটুকু করার পর প্রিন্ট অ্যাপ তো ফাংশন, সো দ্যাটস ওয়াই আমাদের প্রথম বন্ধনী স্টার্ট হয়েছে। আমরা কি বলেছি বলেন তো, ডাবল কোটেশন ওপেন এবং ডাবল কোটেশন ক্লোজ, এটাকে আমরা বলে থাকি প্রিন্টেড এরিয়া। অর্থাৎ ডাবল কোটেশনের ভিতর আমরা যা লিখবো সেটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। আমরা ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলে হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট হয়ে যাবে। প্রথম ব্র্যাকেট ক্লোজ, এটা একটা স্টেটমেন্ট না, ইয়েস এটা একটা স্টেটমেন্ট বা এটা একটা লাইন, এই লাইন শেষে আমাকে লাইনটা দাঁড়িয়ে দিতে হবে। সো আমরা সি প্রোগ্রামে দাঁড়িয়ে দিই কিসের মাধ্যমে বলেন তো, আমরা ফুল স্টপ দিই কিসের মাধ্যমে, সেমিকোলনের মাধ্যমে। ওকে, দ্যাটস ইট। সো যে সকল শব্দের পর প্রথম বন্ধনী থাকে তারা ফাংশন, যেমন হচ্ছে মেইন ফাংশন, প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, গেটস পুটস ফাংশন, গেট সিএচ ফাংশন, এসকিউআরটি ফাংশন, পাও ফাংশন, সাইন একটা ফাংশন, কস একটা ফাংশন, টেন একটা ফাংশন। যে সকল ফাংশন প্রোগ্রামে ব্যবহার করব সেটির হেডার ফাইলকে সবার উপরে ইনক্লুড করতে হবে। দেখেন তো এই প্রোগ্রামটার মধ্যে আমরা কোন কোন ফাংশন ইউজ করেছি। এই প্রোগ্রামে আমরা এই যে মেইন একটা ফাংশন ইউজ করেছি, যে মেইনের পর যেহেতু প্রথম বন্ধনী আছে, তো এই প্রোগ্রামে আমরা কোন ফাংশন ইউজ করেছি, মেইন ফাংশন ইউজ করেছি। এই প্রোগ্রামে আর কোন ফাংশন ইউজ করেছি দেখেন তো, এই যে প্রিন্ট এর পর যেহেতু প্রথম বন্ধনী আছে তাহলে প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করেছি। ওকে, এই দুটো ফাংশন ইউজ করেছি। এই মেইন আর প্রিন্ট এফ এরা কোন হেডার্স ফাইলের অন্তর্ভুক্ত দেখেন, এই মেইন এবং প্রিন্ট এফ হচ্ছে stdio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত। conio.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের getch, ঠিক আছে। math.h এর আন্ডারে আছে আমাদের sqrt, পাও, সাইন, কস, ট্যান এই ফাংশন গুলো। সো আমরা এখানে প্রিন্ট এফ এবং মেইন ইউজ করেছি। প্রিন্ট এফ এবং মেইন এটা হচ্ছে আমাদের stdio.h বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট.h, ঠিক আছে, এই হেডার্স ফাইলের আন্ডারে থাকা কয়েকটা ফাংশন। ওকে,
তো এখন আমাকে কি করতে হবে, আমরা যেহেতু এই ফাংশনগুলো ইউজ করেছি তার জন্যই আমাকে উপরে এটার হেডার ফাইলটাকে মেনশন করতে হবে। এটার হেডার ফাইল হচ্ছে stdio.h, এটার হেডার ফাইল মেইন, এবং যেটা হচ্ছে printf এর জন্য হেডার ফাইল কি stdio.h। এই জন্য আমরা এখানে stdio.h লিখেছি। যদি আপনি ভিতরে এই যে sqrt বা পাও ফাংশন ইউজ করতেন তাহলে আপনাকে উপরে হ্যাশ ইনক্লুড mat.h লিখতে হতো, ওই হেডার ফাইলটাকে মেনশন করে দিতে হতো। ওকে, প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুট প্রিন্ট করা, ঠিক আছে। প্রিন্টএফ ফাংশনের কাজ কি বলেন তো, আউটপুট প্রিন্ট করা। আর স্ক্যানএফ ফাংশনের কাজ কি বলেন তো, স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করা। স্ক্যানএফ ফাংশনের কাজ কি বলেন তো, আমাদের কি করা, ইনপুট গ্রহণ করা। ওকে, সো খুবই এলাবোরেটেড ওয়েতে বা খুবই ঠান্ডা মাথায় বুঝিয়েছি আমি জিনিসটা, দেখেন বুঝেন কিনা আপনারা, আমাকে একটু জানান। হ্যাঁ মুছে গেল, আচ্ছা সমস্যা নেই। সো আপনারা যেটা করবেন, অনলাইনে যাবেন, ঠিক আছে, আজকে অনলাইনে যাবেন, অনলাইনে গিয়ে আপনি সার্চ করবেন, গুগল আছে না প্রত্যেকে, গুগলে সার্চ করবেন অনলাইন জিডিবি। এই অনলাইন জিডিবি ওয়েবসাইটটার মধ্যে আমরা কি করব, আমরা অনলাইন জিডিবি ওয়েবসাইটের মধ্যে আলটিমেটলি কি করব বলেন তো, আমাদের কোডগুলো প্র্যাকটিস করব। সো অনলাইন জিডিবি লেখে সার্চ করার পর এখানে দেখেন অনলাইন জিডিবি, জিডিবি ডিবাগার, কম্পাইলার কোড, কম্পাইল রান, ডিবাগ লেখা আছে, এই প্রথম লিংকে ঢুকে যাবেন। লিঙ্কটা মাঝে মাঝে কাজ করে না বা প্রবলেম হয়, একটু ওয়েট করবেন, আপনি যেটা হচ্ছে পাবেন। ওকে, আসেন এই যে অনলাইন যেটা হচ্ছে ডিবাগারের মধ্যে আমরা ঢুকলাম বা অনলাইন জিডিবিতে ঢুকলাম, ঢুকার পর আপনি দেখবেন যে এখানে অনেক কথাবার্তা লেখা আছে, দেখতে পাচ্ছেন অনেক কথাবার্তা লেখা আছে। আপনি বলতে পারেন ভাই আমার মোবাইলে এটা কেমনে শো করবে, আপনার মোবাইলে এটা এইভাবে শো করবে, এই যে আপনার মোবাইলে এটা এইভাবে শো করবে। হ্যাঁ, সো আপনার কাজ হচ্ছে আলটিমেটলি কি করা জানেন, আপনার কাজ হচ্ছে আপনার মোবাইলের এই যতগুলি লেখা আছে এদিকে রিমুভ করে দেয়া বা ডিলিট করে দেয়া, ঠিক আছে, এদিকে ডিলিট করে দেয়া, এগুলো দরকার নেই। আপনি দেখেন উপরে কি আছে, রান আছে, ডিবাগ আছে, স্টপ আছে, শেয়ার আছে, সেভ আছে, বিউটিফাই আছে, ডাউনলোড আছে, ল্যাঙ্গুয়েজ আছে। আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করব এটা বলে দিতে হবে না, সো আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করতে হবে, আপনি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করবেন। আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করবেন, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করবেন। ওকে, আসেন আমরা কোডটা করে দেখি। কোড না করে দেখলে তো আপনারা আপসেট হয়ে যাবেন। দেখেন আমাকে প্রথমে কি করতে হবে, হ্যাশ ইনক্লুড ফিক্সড লাইন, একটা ফিক্সড লাইন আছে, হ্যাশ আমি বলছি এটা ফিক্সড লাইন না, আমি বলেছি যে এই দুইটা লাইন লাগবেই, মাস্ট। ওকে, হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে। তা আমি কি করেছি, হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার্স নিয়েছি। এরপরের লাইনটা কি ছিল মনে রাখতে বলেছিলাম, ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন। ওকে, এই যে ইন্টিজার মেইন নেওয়ার পর মেইন একটা ফাংশন দেখে এরপর প্রথম বন্ধনী হবে। প্রত্যেকে যেটা হচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন, নিজ নিজ মোবাইলে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এরপর আপনাকে স্কোপ এরিয়া ক্রিয়েট করতে হবে। এই স্কোপ এরিয়ার মধ্যে আপনাকে বলে দিতে হবে আপনি কি করতে চান। আমি কি করতে চাইছিলাম বলেন তো, আমি এখানে আলটিমেটলি কোনো লেখা প্রিন্ট করতে চাচ্ছিলাম। সো লেখাকে প্রিন্ট করার জন্য আপনার প্রিন্টএফ ফাংশন লাগবে, এই যে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনের পর প্রথম বন্ধনী থাকবে, যেহেতু এটা একটা ফাংশন এই জন্য প্রথম বন্ধনী দিয়েছি। এখানে ডাবল কোটেশন আমি বলে দিব আমি কি প্রিন্ট করতে চাই, ঠিক আছে, আমি কি প্রিন্ট করতে চাই। ধরে নেন যে আমি এখানে প্রিন্ট করতে চাইলাম রায়ান। ওকে, কিন্তু আমরা যে সফটওয়্যারটা বানিয়েছি এই সফটওয়্যারটা আলটিমেটলি কি করবে বলেন তো, এই রায়ান লেখাটাকে প্রিন্ট করে দেখাবে। ওকে, এটা কাজ কি বলেন তো, সফটওয়্যার তো বানাই নাই, আমরা যে প্রোগ্রামটা লিখেছি এই প্রোগ্রামের কাজ কি বলেন তো, এই প্রোগ্রামের কাজ হচ্ছে আলটিমেটলি আমাদের শুধুমাত্র রায়ান লেখাটাকে প্রিন্ট করে দেখানো বা যেটা হচ্ছে সেটাকে ছাপায়া দেখানো, ঠিক আছে। সো আমরা কি করেছি, হ্যাশ ইনক্লুড stdio.h এটা মাথায় রাখতে বলেছি, ইন্টিজার মেইন এটা মাথায় রাখতে বলেছি, স্কোপ এরিয়ার মধ্যে আমরা কি কি কাজ করতে হবে এগুলি বলে দিব। ওকে, আমরা প্রিন্টএফ এর মধ্যে রায়ান লিখেছি, তাহলে রায়ান লেখাটা কি হবে এখন প্রিন্ট হবে। ওকে, সো এইটাই দেখেন উপরে রান আছে, এই রানের মধ্যে ক্লিক করবেন। দেখেন, দেখেছেন আমি বলেছি না, বাড়ি করার সময়, ঠিক আছে, আপনি যদি রিয়েল ওয়েতে বাড়ি করেন কোথাও ভুল করলে সে বাড়িটা কি ধসে পড়বে বা বাড়িটার মধ্যে প্রবলেম শো করতে থাকবে। আর আপনি যদি খাতার মধ্যে কোড করেন তাহলে আপনি কোথায় ভুল করেছেন আপনি ধরতে পারবেন না। এখানে আমরা একটা ভুল করেছি, এখানে দেখেন লেখা আসছে ইরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর দিস। বিফোর কি, এটার আগে একটা সেমিকোলন সে এক্সপেক্টেড করতেছে। অর্থাৎ এখানে যে আমরা স্টেটমেন্টটা লিখেছি বা এই লাইনটা যে আমরা লিখেছি, লাইনটা কি আমরা শেষ করেছি, শেষ করি নাই। সো এখানে একটা সেমিকোলন দিতে হবে, আদারওয়াইজ কি হবে না বলেন তো, আদারওয়াইজ এই কোডটা কাজ করবে না। ওকে, রান, এই দেখেন রায়ান লেখাটা আসছে। ওকে, আমি যদি এখানে সামথিং লাইক দিস অন্য কিছু লিখি, সামথিং লাইক দিস রিয়া সুলতানা জেসিকা লিখি প্রিন্টএফ এর মধ্যে, তাহলে আমাদের রিয়া সুলতানা জেসিকাই আসবে। দেখেন, দেখেছেন, ঠিক আছে জিনিসটা।
আপনি ডাবল কোটেশনের মধ্যে যা লিখবেন তাই আসবে। সো আপনার প্রথম প্রোগ্রামটা হচ্ছে নিজের নাম প্রিন্ট করার সি প্রোগ্রামিং। এই প্রশ্নের নাম হচ্ছে কি নিজের নাম প্রিন্ট করার সি প্রোগ্রামিং, যেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, সো এইটা আপনারা বুঝেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, এবং কোডটা আপনারা কিভাবে কি কাজ করবেন এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। রেকর্ড তো থেকে যাবে ওইখান থেকে, আলটিমেটলি আপনি অনলাইন জিডিবিতে কিভাবে ঢুকবেন এটা আপনি আবার দেখে নিতে পারবেন। জাস্ট মোবাইলে অনলাইন জিডিবি লিখে সার্চ করবেন, প্রথম লিঙ্কে যা আসবে ওইটার মধ্যে ক্লিক করে ঢুকবেন, ভিতরে হাবিজাবি অনেক লেখা দেখবেন, এগুলো রিমুভ করবেন, উপর থেকে ল্যাঙ্গুয়েজ সি সিলেক্ট করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত কোড করে রান দিবেন। আপনার কোডে কোথাও ইরর না থাকলে এখানে আপনার আউটপুটটাকে ডিরেক্ট শো করতে থাকবে, আপনার আউটপুটটাকে এখানে ডিরেক্ট শো করতে থাকবে। ওকে, বা দেখা ট্রাই করি। আপনার এক্সামে আসবে এই টাইপের প্রবলেম গুলো। ওকে, আমাদের প্রথম প্রবলেম শেষ। প্রথম প্রবলেমটা কি ছিল? নিজের নাম প্রিন্ট করার জন্য সি প্রোগ্রামিং, যেটা দেখিয়ে দিয়েছি, যেটা কি করেছি দেখিয়ে দিয়েছি, শেষ। সেকেন্ড পেজ, এই পেজটা আপনাকে খাতায় উঠাতে হবে। দেখেন আমরা যে ভ্যালু ইনপুট নিব বা আউটপুট দিব, বিভিন্ন মান ইনপুট নিব, বিভিন্ন মান আউটপুট দিব, এটার জন্য আপনার কি এক প্রকার স্পেসিফায়ার দরকার না? অবভিয়াসলি স্পেসিফায়ার দরকার। আপনি কি পূর্ণ সংখ্যা টাইপের ডাটা নিচ্ছেন, নাকি আপনি ভগ্নাংশ টাইপের ডাটা নিচ্ছেন, নাকি ক্যারেক্টার টাইপের ডাটা নিচ্ছেন, এটা তো আপনার প্রোগ্রামকে মেনশন করে দিতে হবে, তাহলে আপনার প্রোগ্রাম সেভাবে কাজ করতে পারবে। আপনি যদি মেনশন না করে দেন তাহলে কি আলটিমেটলি প্রোগ্রামটা কাজ করতে হবে, বা প্রোগ্রামটা কি কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে না, প্রোগ্রামটা কিছুই বুঝতে পারবে না। ওকে, যেমন কিছুটা এমন যে আপনি আপনার বিল্ডিং করার জন্য যে কত জিএসএম নি বলে, নাকি কত মানে পুরুত্বের রড ইউজ করছেন, এটা কিন্তু মেনশন করে দিতে হয়। ইন দ্য সেম ওয়ে আমাদের সি প্রোগ্রামিং এও আলটিমেটলি কি করতে হয় জানেন? আপনি যেই ভ্যালুগুলি নিয়ে কাজ করছেন সেই ভ্যালুগুলো কি টাইপের ভ্যালু এটা মেনশন করে দিতে হয়, অর্থাৎ মানগুলো বা ডেটাগুলোর টাইপ কি এটা আপনাকে মেনশন করে দিতে হবে। সো আমাদের ডেটা টাইপের মধ্যে আছে ইন্টিজার টাইপের ডাটা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি বলেন তো? পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা টাইপের ডাটা। ওকে, পূর্ণ সংখ্যা টাইপের ডাটা। ওকে, পূর্ণ সংখ্যা টাইপের ডাটা। সো এটাকে স্পেসিফাই করা হয় পার্সেন্টেজ ডি দিয়ে, ঠিক আছে? এটাকে আইডেন্টিফাই বা স্পেসিফাই করা হয় কি দিয়ে? পার্সেন্টেজ ডি দিয়ে। আপনি যেখানে পার্সেন্টেজ ডি দিবেন সেখানে পূর্ণ সংখ্যা টাইপের একটা ডাটা প্রিন্ট হবে। ওকে, পূর্ণ সংখ্যা মানে কি বলেন তো? যেমন হচ্ছে 5, 10, 15, যেগুলির মধ্যে কোনো ভগ্নাংশ নাই, 1001, এই টাইপের ডাটাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ওকে, ফ্লোট টাইপের ডাটা। ফ্লোট মানে হচ্ছে আপনার ভগ্নাংশকে ইন্ডিকেট করে, ফ্লোট মানে হচ্ছে আপনার ভগ্নাংশকে ইন্ডিকেট করে থাকে। এটাকে আপনি স্পেসিফাই করতে হলে পার্সেন্টেজ এফ লিখতে হবে। ফ্লোটকে স্পেসিফাই করতে হলে আপনি কি লিখতে হবে? পার্সেন্টেজ এফ লিখতে হবে। কোনগুলি ফ্লোট টাইপের ডাটা বা কোনগুলি ভগ্নাংশ টাইপের ডাটা? যেমন হচ্ছে 10.15, তারপর হচ্ছে 11.112 বা 101.137, এই টাইপের ডাটা যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ টাইপের ডাটা। ওকে, এখন ভগ্নাংশের মধ্যে আরো কিছু ভগ্নাংশ আছে যেগুলো কিনা বড় ভগ্নাংশ হিসেবে দাবি করা হয়। সো যেই ভগ্নাংশটা অনেক বড়, ঠিক আছে, লেন্থে অনেক বড় হয়ে থাকে, ওইটা হচ্ছে আমাদের বড় ভগ্নাংশ টাইপের ডাটা। এটাকে স্পেসিফাই করা হয় আপনার পার্সেন্টেজ এলএফ দিয়ে। পার্সেন্টেজ এলএফ মানে হচ্ছে পার্সেন্টেজ লং ফ্লোট টাইপের ডাটাকে ইন্ডিকেট করে থাকে। লেটস আপনি একটা সংখ্যা নিলেন 110.1110007 872571258 এরকম অনেক বড় একটা ভগ্নাংশ নিলেন। সো এই টাইপের বড় টাইপের ভগ্নাংশ টাইপের ডাটা আপনি ইনপুট নিতে হলে আপনাকে কি ইউজ করতে হবে? ডাবল ইউজ করতে হবে। ডাটা টাইপ, আপনার ডাটা টাইপ কি আছে? ইন্টিজার টাইপের ডাটার জন্য আপনাকে ইন্ট লিখে এ বি সি কি কি টাইপের ডাটা আপনি ইন্টিজার নিচ্ছেন তা মেনশন করতে হবে। আর এগুলি মানকে ছাপানোর জন্য বা মানকে প্রকাশ করার জন্য আপনাকে স্পেসিফাই করার জন্য কি ইউজ করতে হবে? পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে। ফ্লোট টাইপের ডাটার জন্য আপনি ফ্লোট লিখতে হবে ডাটাগুলোর আগে। আর এই ডাটার মানগুলি ছাপানোর জন্য বা ইনপুট নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে বলেন তো? এদের স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে। পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে। ডাবল টাইপের ডাটা, বড় ভগ্নাংশ, বিশাল বড় ভগ্নাংশ, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে পার্সেন্টেজ এলএফ লিখতে হবে। এছাড়া আমাদের আছে ক্যারেক্টার টাইপের ডাটা। ক্যারেক্টার টাইপের ডাটার মধ্যে আমরা কি পড়ে বলেন তো? ক্যারেক্টার টাইপের ডাটার মধ্যে আমাদের কি কি পড়ে? ক্যারেক্টার, ঠিক আছে, বর্ণ। ক্যারেক্টার দিয়ে বর্ণকে ইন্ডিকেট করা হয়েছে, যেমন হচ্ছে এ, বি, সি, ডি, এই টাইপের ডাটাগুলি হচ্ছে আমাদের কি বলেন তো? ক্যারেক্টার টাইপের ডাটা। ক্যারেক্টার টাইপের ডাটা বা ছোট হাতের এবিসি যা আছে এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপের ডাটা। সো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা এটাকে স্পেসিফাই করার জন্য আপনাকে পার্সেন্টেজ সি ইউজ করতে হবে। পার্সেন্টেজ সি ইউজ করতে হবে। আর এখানে যে অ্যাম্পারসেন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পারসেন্ট কোন একটা ভ্যালুকে মেমোরিতে জমা রাখে। অ্যাম্পারসেন্ট যে দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পারসেন্টটা কি করে? মেমোরিতে কোন একটা ভ্যালু জমা রাখে। এই অ্যাম্পারসেন্টটা কি করে? মেমোরিতে কোন একটা ভ্যালু জমা রাখে। মেমোরিতে কোন একটা ভ্যালু জমা রাখে। লেটস আমি দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা ফ্লো চার্ট আঁকি। ফ্লো চার্টটা মনে আছে আপনাদের? দুইটা সংখ্যা যোগ করার জন্য ফ্লো চার্ট কি ছিল? প্রথমে স্টার্ট করতে হয়
স্টার্ট করার পর দুইটা সংখ্যাকে আপনার ইনপুট নিতে হয়, দুইটা সংখ্যা আপনার কি করতে হয়, ইনপুট নিতে হয়। এই যে ইনপুট a, b নেয়ার পর আপনাকে কি করতে হয়েছিল বলেন তো, আপনাকে এটাকে যোগ করে দিতে হয়েছিল। ওকে, কি করতে হয়েছিল, যোগ করতে হয়েছিল। সামথিং লাইক দিস, সাম ইজ ইকুয়াল টু a প্লাস b। এই যে এভাবে আমরা যোগ করেছিলাম, করার পর আমরা কি করেছিলাম বলেন তো, এই সামের ভ্যালুটাকে ছাপিয়ে দিয়েছিলাম। সামের ভ্যালুটা কি করেছিলাম বলেন তো, সামের ভ্যালুটাকে আমরা ছাপিয়ে দিয়েছিলাম। ওকে, প্রিন্ট সাম, প্রিন্ট সাম, এন্ড দেন আমরা প্রোগ্রামটাকে স্টপ করে দিয়েছিলাম। ওকে, সো এইটার কোড আমরা কিভাবে লিখবো ভাই, কিচ্ছু না, খুবই ইজি। জাস্ট দেখেন আমি কি বলেছিলাম বলেন তো, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আপনাকে লিখতেই হবে, এটা মাস্ট একটা লাইন, অর্থাৎ লিখতে হবে বাধ্যতামূলক। এরপর ইন্টিজার মেইন, এটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে, এটা আপনার জন্য বাধ্যতামূলক। মেইন যেহেতু একটা ফাংশন, তাই ওপর কি হবে, প্রথম বন্ধনী থাকবে। এরপর আমাদের স্কোপ এরিয়া ওপেন, স্কোপ এরিয়া ক্লোজ, স্কোপ এরিয়া ওপেন, স্কোপ এরিয়া ক্লোজ। এই স্কোপের মধ্যে আমরা এই যে ফ্লো চার্টের মধ্যে কি করেছে এটা মেনশন করব। ওকে, দেখেন তো এখানে চলক কে কে আছে আমাকে বলেন তো, এই ফ্লো চার্টের মধ্যে চলক কে কে আছে একটু বলেন তো। আমি কমেন্ট সেকশনটা অন করে দিয়েছি। এই ফ্লো চার্টের মধ্যে ভ্যারিয়েবল বা চলক কে কে আছে একটু বলেন তো আপনারা। এই ফ্লো চার্টের মধ্যে কি কি চলক আছে বা কি কি ভ্যারিয়েবল আছে একটু বলেন তো। আপনার এখানে কি কি চলক দেখতে পাচ্ছেন, এই যে আপনি ইনপুট নিয়েছেন এবি, এবিও তো দুটো চলক, ঠিক না। এরপর আপনার আউটপুটে যে সাম আসবে, এটাও তো একটা চলক। আপনাকে প্রথম লাইনে আপনি কোন কোন চলক নিয়ে কাজ করছেন এগুলি বলে দিতে হবে। আপনি বলবেন যে আমি ইনপুট চলক এবি নিয়ে কাজ করছি, কমা কমা দিয়ে লিখবেন, এবং আপনি বলবেন যে আমাদের আউটপুট চলক সামও আছে। এখন আমরা যে চলকগুলিকে মেনশন করেছি, কি টাইপের চলকগুলো আছে এগুলি যে সবকিছু মেনশন করেছি, করার পর আমরা কিন্তু দেখেন ওদেরকে কিন্তু বলি নাই ওদের ডেটা টাইপটা কি, এ বি এবং সাম এরা কি টাইপের ডাটা এটা বলি নাই। এদের আগে দিয়ে আমাদের ডেটা টাইপটা মেনশন করতে হবে। সো আমি এটাকে ইন্টিজার টাইপের ডাটা বলতে চাচ্ছি, যার কারণে এখানে লিখতে হবে ইন্টিজার, এই যে ইন্টিজার এ বি এন্ড সাম, এই লাইনটা লেখা শেষ। সো আমাদের প্রথম লাইনে কি থাকবে বলেন তো, আপনি কি কি চলক নিয়ে কাজ করবেন সেগুলোর কথা উল্লেখ করে দিতে হবে। আপনি ইনপুট চলক এ বি এবং যেটা হচ্ছে আপনার আউটপুট চলক সাম, এগুলি নিয়ে কাজ করছেন, সো এগুলি লিখে দিলেন। আপনি বললেন যে আমি ডেটা টাইপটা আমি এখানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা টাইপের ডেটা ইনক্লুড করব, এ বি এবং সামের মধ্যে সব ডেটা যেগুলি দিব বা যা ভ্যালু নিব এগুলি প্রত্যেকটা ইন্টিজার টাইপের হবে, যার কারণে এর ডেটা টাইপ ইন্টিজার টাইপ দিয়ে দিলেন, শেষ। ওকে, সবকিছু মেনশন করলাম। স্টার্টের পর কি হয়েছে, ইনপুট এ বি, তাহলে আপনাকে কি করতে হবে, এবার এ এবং বি এর ভ্যালু ইনপুট নিতে হবে। আপনাকে কি করতে হবে, এ এবং বি এর ভ্যালু কি করতে হবে, ইনপুট নিতে হবে। প্রথমে আপনি মেনশন করেছেন আপনি কি কি চলক নিয়ে কাজ করছেন, তাদের ডেটা টাইপ। তারপর দিয়ে আপনি কি করতে হচ্ছে দেখেন তো, আপনাকে যেটা হচ্ছে এ এবং বি এর ভ্যালু ইনপুট নিতে হবে। আমরা একটু আগে পড়িয়েছি আমরা ইনপুট নেই কিসের মাধ্যমে, দেখেন তো স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করা। স্ক্যানএফ ফাংশনের কাজ কি বলেন তো, ইনপুট গ্রহণ করা। স্ক্যানএফ ফাংশনের কাজ কি বলেন তো, ইনপুট গ্রহণ করা। তাহলে আমরা যে এ এবং বি এর ভ্যালু ইনপুট নিচ্ছি, তাহলে আমরা কি কার মাধ্যমে ইনপুট নিব, স্ক্যানএফ এর মাধ্যমে নিব। সব ছোট হাতে, ফাংশনগুলো সব ছোট হাতে লিখতে হবে, স্ক্যানএফ। এই স্ক্যানএফ এর ভিতর আমরা কার মান ইনপুট নিব, আমরা এ এবং বি এর মান ইনপুট নিব, এ এবং বি এর মান ইনপুট নিব। এখন এ এবং বি এর মান ইনপুট নিব আমরা এই জায়গার মধ্যে। ওকে, সো এই জায়গার মধ্যে আমরা কার মান ইনপুট নিব, এ এবং বি এর মান। সো এ কি টাইপের ডাটা, এ হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা, বি কি টাইপের ডাটা, বি হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা। সো ইন্টিজার টাইপের ডাটার জন্য আমরা স্পেসিফায়ার কি ইউজ করি, পার্সেন্টেজ ডি। সো স্ক্যানএফ এর পর ডাবল কোটেশনে আপনাকে ভিতরে এখানে যেই টাইপের ডাটা, এই যে এ এর জন্য আপনাকে একবার লিখতে হবে পার্সেন্টেজ বি, আর বি, এই বি এর জন্য আপনাকে লিখতে হবে আবার পার্সেন্টেজ বি, সরি পার্সেন্টেজ ডি। এটার জন্য কি লিখতে হবে, পার্সেন্টেজ ডি। ওকে, দ্যাটস ইট। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আপনি এই জায়গার মধ্যে এ ভ্যালুটা ইনপুট নিচ্ছেন এবং এই জায়গার মধ্যে বি এর ভ্যালুটা কি নিচ্ছেন, ইনপুট নিচ্ছেন। ওকে, দ্যাটস ইট। ইনপুট নেওয়ার পর ইনপুটের ভ্যালুটা কি, এই আপনারা যখন খাবার খান, ঠিক আছে, আপনাদের খাবারটা কি ডিরেক্ট আউট হয়ে যায় নাকি কোথাও জমা হয়, কোথাও জমা হয় পেটে। সো আপনি যে এ এবং বি এর ভ্যালুটাকে ইনপুট নিয়েছেন, এই ভ্যালুটাকে তো কোথাও স্টোর করতে হবে, আর এই ভ্যালুটাকে স্টোর করে রাখার জন্য আপনার মেমোরি প্রয়োজন। সো আমরা এ কে মেমোরিতে স্টোর করার জন্য অ্যাম্পারসেন্ট এ ইউজ করব এবং বি কে মেমোরিতে স্টোর করার জন্য অ্যাম্পারসেন্ট বি ইউজ করব। সো কমা দিয়ে আপনাকে বলতে হবে অ্যাম্পারসেন্ট এ, অর্থাৎ এ ভ্যালুটা মেমোরিতে ঢুকাও, কমা অ্যাম্পারসেন্ট বি, অর্থাৎ বি এর ভ্যালুটাকেও মেমোরিতে ঢুকাও। ওকে, দ্যাটস ইট। এই পর্যন্তই স্ক্যানএফ। অর্থাৎ আমরা ইনপুট নিলাম, আমরা কাকে ইনপুট নিলাম, এ এবং বি কে ইনপুট নিলাম।
এই একটা ইন্টিজার টাইপের ডাটা, যার কারণে এখানে আমরা ইনপুটের এখানে কি লিখেছি পার্সেন্টেজ ডি, এটার স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি ইউজ করেছি। বি একটা ইন্টিজার টাইপের ডাটা, বিও কি ইন্টিজার টাইপের ডাটা, তার কারণে আমরা এখানে কি লিখেছি পার্সেন্টেজ ডি, অর্থাৎ এটা বলে দিলাম ইন্টিজার টাইপের ডাটা ইনপুট নাও, কমা দিয়ে ডাবল কোটেশনে লেখা শেষ, কমা দিয়ে আপনি এ এবং বি কে ইনপুট নিয়েছেন, এটা তো প্যাটে গিয়ে স্টোর হবে ঠিক না? সো এটা মানটাকে স্টোর করে রাখার জন্য আমরা কি ইউজ করতেছি এম্পারসেন্ট এ, এবং বি এর মানটাকে স্টোর করে রাখার জন্য এম্পারসেন্ট বি। এই লাইনটা লেখা শেষ, আমরা প্রত্যেক লাইন লেখা শেষে কি ইউজ করব, সেমিকলন ইউজ করব স্কোপের ভিতর। ওকে, দ্যাটস ইট। এবার দেখেন আপনার ইনপুট নিয়ে আসা শেষ, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুট নেই, ইনপুট নিয়ে আসা শেষ। ইনপুট নেওয়ার পর আপনি কি করেছেন, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আপনি একটা ফর্মুলা খাটিয়েছেন। সো আপনি বলবেন যে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, দ্যাটস ইট। সো এই লাইনটা লেখা শেষ, ফর্মুলা অ্যাপ্লাই করেছেন, এই লাইনটা লেখা শেষ, সো এটা সেমিকলন দিয়ে দেন। ওকে, সো আপনার ক্যালকুলেশন হয়ে গেল এই জায়গার মধ্যে। হওয়ার পর কি হচ্ছে দেখেন তো, প্রিন্ট সাম, অর্থাৎ সামের ভ্যালুটা কি করে দিয়েছে, এখন সামের ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দিতে বলেছে। সো সামের ভ্যালু প্রিন্ট করতে গেলে আমার কোন ফাংশন লাগবে, কোনো মান প্রিন্ট করতে লাগে আমার কোন ফাংশন লাগে, কোনো মানকে প্রিন্ট করতে হলে আমার লাগবে প্রিন্ট এফ ফাংশন। এই দেখেন প্রিন্ট এফ ফাংশন, এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে ডাবল কোটেশন আমি বললাম দা সাম, অর্থাৎ আমাদের যোগফল ইজ ইকুয়াল টু, আমি বললাম যে ঠিক এই জায়গার মধ্যে কোনো একটা মান ছাপবে, কার মান ছাপবে, সামের মান ছাপবে। আপনি যেই জায়গার মধ্যে সামের মান ছাপাতে চাচ্ছেন, একটা কথা মাথায় রাখেন, যেই জায়গার মধ্যে আপনি ইনপুট নিতে যাচ্ছেন সেই জায়গায় আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। এই জায়গায় ইনপুট নিতে যাচ্ছি এই জন্য এখানে পার্সেন্টেজ ডি, আমরা বি এর এই জায়গায় ইনপুট নিতে যাচ্ছি এই জন্য এখানে পার্সেন্টেজ ডি। আর আমরা দা সামের পর এই জায়গার মধ্যে আমরা সামের ভ্যালু ছাপাতে চাচ্ছি, যার কারণে আমাদের সামের ফরম্যাট স্পেসিফায়ার যেটা আছে ওইটা মেনশন করতে হবে। সাম একটা ইন্টিজার টাইপের ডাটা, সো আমাদেরকে ঠিক এই জায়গার মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি মেনশন করে দিতে হবে। ওকে, দ্যাটস ইট। সো দা সাম লেখার পর এই জায়গার মধ্যে আমাদের কার মান ছাপবে, সামের মান ছাপবে। ওকে, কমা দিয়ে আপনি বলে দিতে হবে কার মান ছাপাচ্ছেন, কমা দিয়ে আপনাকে বলে দিতে হবে যে আপনি সামের মান ছাপাচ্ছেন। ওকে, দ্যাটস ইট। এই প্রিন্টএফ এর পর এটা শেষ। ওকে, নরমাল। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এখানে এম্পারসেন্ট সাম দেন না কেন, এখানে এম্পারসেন্ট এ এখানে এম্পারসেন্ট বি দিয়েছেন, এখানে এম্পারসেন্ট সাম দেন না কেন। এই আপনি কি কোনো সময় মনে করেন যে আপনার প্যাটের থেকে যেটা বের হয়ে যায় এটাকে আপনি প্যাটে তো স্টোর করতে পারেন না, প্যাটে শুধুমাত্র এ এবং বি কে স্টোর করি, যেটা চেপে যায় ওইটা এমনিই থাকে, ঠিক আছে, ওইটাকে কোথাও স্টোর করতে হয় না বা কোথাও জমা করতে হয় না, কোথাও এটাকে জমা করতে হয় না। সো আমি আবার দেখাই, দেখেন হ্যাশ ইনক্লুড std.h ইন্টিজার মেইন, এগুলো নরমাল লাইন। আপনি স্কোপ এরিয়া ওপেন করেছেন, স্কোপ এরিয়া ক্লোজ করেছেন, কি কি চলক আছে এ বি এবং সাম, এ বি সাম লিখেছেন। লেখার পর এটা ডেটা টাইপ আপনি বললেন যে ইন্টিজার টাইপের ডাটা, এজন্য ইন্ট লিখলেন। এই লাইনটা লেখা শেষ বা এই স্টেটমেন্টটা লেখা শেষ, তার কারণে আপনি সেমিকলন দিলেন। পরবর্তী লাইনে আপনি দেখলেন সাম, তারপর আচ্ছা এখানে তো আমরা যেটা হচ্ছে কি চলক ইউজ হয়েছে এটা মেনশন করতে হবে প্রথমে। এরপর আপনি কি দেখেছেন বলেন তো, ইনপুট নিয়েছে, ইনপুট কে কার মান নিয়েছে, এ এবং বি মান নিয়েছে। সো আমরা ইনপুট নেওয়ার জন্য আলটিমেটলি স্ক্যানএফ ইউজ করে থাকি, ঠিক আছে, স্ক্যানএফ ইউজ করে থাকি। ওকে, স্ক্যানএফ ইউজ করে থাকি। সো রিটার্ন ইজ ইকুয়াল টু 0 হবে না, রিটার্ন 0 না দিলে এটা অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। আরিফা, অটোমেটিক রিটার্ন হয়ে যাবে, মানে ম্যান্ডেটরি না, ঠিক আছে, অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। সো আমরা এখানে কি করেছি, ইনপুট নিচ্ছি, ঠিক আছে, ইনপুট নিচ্ছি, ইনপুট কার ভ্যালু নিচ্ছি বলেন তো, এ এবং বি এর ভ্যালু ইনপুট নিচ্ছি, যার কারণে ডাবল কোটেশনের মধ্যে এ এর ভ্যালুকে ইনপুট নেওয়ার জন্য এ এর ফরম্যাট স্পেসিফায়ার, এ একটা ইন্টিজার টাইপের ডাটা, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি, এজন্য এখানে পার্সেন্টেজ ডি লিখলাম। বি এর ফরম্যাট স্পেসিফায়ার, বি একটা ইন্টিজার টাইপের ডাটা, ওর ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি লিখলাম, ডাবল কোটেশন শেষ, কমা এ ভ্যালুকে মেমরিতে জমা করার জন্য এম্পারসেন্ট এ, বি এর ভ্যালুকে মেমরিতে জমা করার জন্য এম্পারসেন্ট বি লিখলাম। ওকে, সেমিকলন দিলাম। ওকে, দ্যাটস ইট, আমাদের এই স্টেটমেন্টটা শেষ, আমরা সেমিকলন দিলাম। ওকে, সো আমরা ইনপুট নেওয়া শেষ, দেন আমরা কি করেছি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সো সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখলাম। ওকে, এই লাইনটা লেখা শেষ, সেমিকলন দিলাম। সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি পরে আমরা কি করেছি বলেন তো, প্রিন্ট সাম এটা করেছি, অর্থাৎ সামের ভ্যালু ছাপিয়েছি। ওকে, সো প্রিন্ট এফ একটা ফাংশন, এটার মধ্যে আমরা ভ্যালু ছাপাতে পারি। ওকে, বা আমরা বিভিন্ন মান বা লেখা ছাপাতে পারি। ডাবল কোটেশনের মধ্যে দা সাম লিখে আমরা বললাম যে ঠিক এই বরাবর আমার মানটা ছাপো। সো আমরা এই বরাবর মান ছাপাইতে হলে আমার কি করতে হবে, এই জায়গায় সামের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। সো সাম ইন্টিজার টাইপের ডাটা, ওর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, কমা দিয়ে আমি বলে দিলাম কার মান ছাপাতে, সামের মান ছাপাতে। ওকে, এবং আমাদের এই ফাংশনটা শেষ, আমরা এখানে সেমিকলন দিয়ে দিয়েছি। এই বুঝতে পারছেন তো না, প্রত্যেকে বুঝতে পারার কথা। ওকে, সো আমি এখান থেকে আলটিমেটলি এই যে রিয়া সুলতানা থেকে এটা রিমুভ করে দেই। ওকে, আমরা প্রথমে কি করেছি, হ্যাশ ইনক্লুড stdio.h লিখলাম, তারপর ইন্টিজার মেইন রাখলাম। ওকে, এরপর আমরা যেটা হচ্ছে কি কি চলক নিয়ে, ও ক্যাপিটাল হয়ে গেছে, আমরা কি কি চলক নিয়ে কাজ করব, ওদের ডেটা টাইপটাকে মেনশন করব। ওকে, আমরা এ বি এবং যেটা হচ্ছে আমরা সাম, এই তিনটা চলক নিয়ে আমরা কাজ করব, এবং ওদের ডেটা টাইপ দিয়ে দিলাম ইন্টিজার টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, সেমিকলন দিলাম। দেওয়ার পর ঠিক আছে,
দেওয়ার পর আমরা স্ক্যানএফ নিলাম। লেটস আমরা স্ক্যানএফ আমরা যেটা হচ্ছে প্রথমে ইনপুট নিব, কার ভ্যালু ইনপুট নিব, এ এবং বি এর ভ্যালু ইনপুট নিব। সো এ একটা ইন্টিজার টাইপের ডাটা, বিও একটা ইন্টিজার টাইপের ডাটা। সো দুইটা চলকই ইন্টিজার টাইপের, যার কারণে এখানে পার্সেন্টেজ ডি দুইবার হবে, এখানে আবার পার্সেন্টেজ ডি, আবার কি পার্সেন্টেজ ডি। ওকে, ইনস্ট্যান্ট পার্সেন্টেজ ডি। ওকে, ডান। দেওয়ার পর কমা দিয়ে এই যে এ এবং বি এর ভ্যালুটাকে মেমোরিতে আলটিমেটলি জমা করার জন্য আলটিমেটলি আমাকে কি লিখতে হবে, অ্যাম্পারসেন্ট এ কমা অ্যাম্পারসেন্ট বি। ওকে, এ এবং বি এর ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য আমরা অ্যাম্পারসেন্ট এ অ্যাম্পারসেন্ট বি লিখলাম। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? এই লাইনটাও শেষ, এই জন্য আমরা একটা সেমিকোলন ইউজ করলাম। আপনারা কোড মুখস্থ করেন, এই যে গেট সিএইচ হবে শেষে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। আরে বাবা কেন দিবেন, আপনাকে তো আগে বলতে হবে যে কেন দিব। আপনারা তো ওইটাই জানেন না কেন ইউজ করব। কোডের ম্যান্ডেটরি পার্ট কিন্তু আলটিমেটলি বলতে পারে আমি যতটুকু দেখেছি ততটুকুই, ঠিক আছে, ম্যান্ডেটরি পার্ট। আর আপনারা যে এক্সট্রা রিটার্ন জিরো, তারপর যেটা হচ্ছে গেট সিএইচ, কোনিও ডট এইচ, এটা ওইটা নেন, এগুলো ম্যান্ডেটরি পার্ট না এই কোডটা করার জন্য। ওকে, সো স্ক্যানএফ লিখলাম, ঠিক আছে। আপনি আপনার বাড়ি, আমার ধরে নেন এখন বাড়ি বিল্ড করতেছে, আপনি আপনার বাড়ি দিয়ে চাইলে ইচ্ছা মতো টাইলস দিয়ে সাজাতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি বলেন যে না আমি সিম্পল রাখবো, সহজ রাখবো, তাহলে আপনি এটা ফলো করেন। ওকে, পার্সেন্টেজ এই প্রথম পার্সেন্টেজ ডিটা এ এর জন্য, এই সেকেন্ড পার্সেন্টেজ ডিটা বি এর জন্য, বি এর ভ্যালুটাকে মানে নেয়ার জন্য আর কি। আর এটা জমা রাখবে মেমোরিতে, এ ভ্যালু জমা রাখবে, এটাও বি কে বি এর ভ্যালুটাকে মেমোরিতে জমা রাখবে। ইনপুট নেওয়ার পর আমরা কি করব বলেন তো, ইনপুট নেওয়ার পর আমরা লিখবো সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এ প্লাস বি। ওকে, দ্যাটস ইট, যোগ হয়ে গেল। যোগ হওয়ার পর আপনাকে মানটা ছাপাতে হবে, মানটা ছাপাতে হবে। মানটা ছাপানোর জন্য প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম। প্রিন্টএফ ফাংশন এখানে লিখলাম দা সামের পরবর্তী অংশে ঠিক এই জায়গার মধ্যে আমরা মানটাকে ছাপাচ্ছি। যে জায়গায় আমরা মান ছাপাতে যাচ্ছি, কার মান ছাপাতে যাচ্ছি, তার ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। আমরা সামের মান ছাপাতে যাচ্ছি, সো ফরম্যাট সাম কি ইন্টিজার টাইপের ডাটা, ও ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ ডি। ওকে, পার্সেন্টেজ ডি। ওকে, কমা দিয়ে আপনি লিখলেন এখানে সাম। ওকে, সামের ভ্যালুটা এখানে ছাপবে। ওকে, সেমিকোলন দিলাম, দ্যাটস ইট। প্রোগ্রামটা এতটুকুই। এখন আসেন, এই প্রোগ্রামটা একটু সুন্দর হয় নাই, ঠিক আছে, আমরা রান দেই। দেখেন সে ডিরেক্ট ডট 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 করছে, ঠিক আছে, ডট 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 করছে। এখন আলটিমেটলি এখানে ডট ডট করছে যে এই জায়গার মধ্যে আসলে সে আসলে খেতে চাচ্ছে বা সে ইনপুট নিতে চাচ্ছে। সে কি চাচ্ছে, সে ইনপুট নিতে চাচ্ছে। কার ভ্যালু, এ ভ্যালু, বি এ ভ্যালু। লেটস আমি এ ভ্যালু দিলাম 10 আর বি এ ভ্যালু দিলাম 50। দেখতে পাচ্ছেন আমি এ ভ্যালু দিয়েছি 10, বি এ ভ্যালু দিয়েছি 50। ওকে, রান দা সাম 60, ঠিক আছে। এই যে দা সাম দিয়ে ঠিক পার্সেন্টেজ যে জায়গার মধ্যে ছিল এই জায়গার মধ্যে যোগফলটাকে সে প্রকাশ করে দিয়েছে। ওকে, আচ্ছা এই স্ক্যানএফ এর আগে আমরা একটা লাইন দেই, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। ওকে, স্ক্যানএফ এর আগে আমরা আরেকটা লাইন দেই, তাহলে দেখতে জিনিসটা অনেক সুন্দর হবে। প্রিন্ট এফ এর মধ্যে আমি বললাম এন্টার দ্য ভ্যালু। ওকে, ভ্যালুগুলি কি এন্টার করো। ওকে, এন্টার দ্য ভ্যালু। এই লাইনটা লেখা শেষ, আমরা একটা সেমিকোলন ইউজ করব। লাইন লেখা শেষে সেমিকোলন ইউজ করব। কোথায় ভুল হয়েছে, বানানে ভুল করেছে, দেখেছেন আমি বলেছি না, কোথাও ভুল করলে খাতায় কলমে আপনি যদি প্রিন্টএফ লেখেন আমার মতো, যেটা হচ্ছে আপনি ভুল ধরতে পারবেন না, কিন্তু আপনি কোড করার সময় আপনার কোথায় ভুল হচ্ছে এই জায়গার মধ্যে গুলো লিখেই দিচ্ছে, ঠিক আছে। বলতেছে এই জায়গার মধ্যে তুমি ভুল করেছো, এখানে প্রিন্টএফ হবে, দেখেছেন লিখেই দিয়েছে। সো এইভাবে করলে আপনারা জিনিসটাকে ফিল করতে পারবেন। সো এখানে প্রিন্টএফ। এখন দেখেন আমরা এখানে ইনপুটের আগে একটা লাইন নিয়েছি, এন্টার দ্য ভ্যালু, ঠিক আছে, রান দেন। সো এই যে এক্সট্রা একটা লাইন নিয়েছি স্ক্যানএফ এর আগে বা ইনপুটের আগে, তার কারণে কি হচ্ছে, এই লাইনটা আমাদের শো হচ্ছে, এন্টার দ্য ভ্যালু, এই লাইনটা শো হচ্ছে। এরপর সে কি চাবে, স্ক্যানএফ, এরপর সে ইনপুট চাবে। এই দেখেন ইনপুটের জন্য সে ডট 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 করছে। সো আমি একটা 50 দিলাম, বা আমি যেটা হচ্ছে 50 দিলাম, আর একটা ধরে নেন যে আমি 45 দিলাম, 50-45 দিলাম, ঠিক আছে। এরপর আমি এন্টার চাপলাম, দেখেন 50 এবং 45 যোগ করে দা সাম কি আসে, 95। মাঝখানে এই প্রোগ্রামটা এটাকে যোগ করেছে, সাম ইজ ইকুয়াল টু a প্লাস বি করে এটাকে যোগ করেছে। যোগ করার পর সে কি করেছে, প্রিন্টএফ এর মধ্যে দা সাম দিয়ে সে ভ্যালুটাকে শো করেছে। সো আমরা যে এখন প্রোগ্রামটা তৈরি করেছি, এই প্রোগ্রামটা কি করে বলেন তো, এই প্রোগ্রামটা দুইটা সংখ্যাকে যোগ করে দেখায়। কি হয়েছে, কোনিও ডট এইচ নিতে হবে। ইয়েস, যদি গেট সিএচ নেন তাহলে আপনার এক্সট্রা জিনিস দিতে হবে। গেট সিএচ যদি আপনি নিচে দিয়ে দেন তাহলে আপনাকে উপরে কোনিও ডট এইচ দিতে হবে, ঠিক আছে। তো দেখেন এটা বুঝুন কিনা।
আমরা কি করেছি, আমরা কি কি চলক নিয়ে কাজ করছি তা মেনশন করলাম, করার পর আমরা একটা এমনি পস্ট লাইন বা যেটা হচ্ছে দেখতে সুন্দর লাগে এরকম একটা লাইন নিলাম, প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু, ঠিক আছে, যার ফলে এই লাইনটা প্রিন্ট হয়ে আমাদের শো করছে। এরপর এটার পরপরই আমরা কি করেছি, ইনপুট নিয়ে নিয়েছি, কার মান, এ মান, বি এর মান ইনপুট নিয়েছি। এ এবং বি এর মান দুইটা ইন্টিজার টাইপের ডাটা, যার কারণে আমরা এখানে পার্সেন্টেজ ডি দিলাম, দুইটা ইন্টিজার টাইপের ডাটা ইনপুট নিচে দেখে। তারপর কমা দিয়ে আমরা এ ভ্যালু এবং বি ভ্যালুকে মেমোরিতে জমা করার জন্য এম্পারসেন্ট এ এবং এম্পারসেন্ট বি লিখলাম। ওকে, সামের মধ্যে আমরা কি করেছি বলেন তো, এরপর আমরা ইনপুট নেওয়ার পর আমরা যোগ করব, এই জন্য সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এদিকে যোগ করলাম, করার পর এই মানগুলিকে ছাপানোর জন্য আমরা প্রিন্ট এফ নিলাম, দা সামের পর আমরা বললাম যে ঠিক এই জায়গার মধ্যে মানটা ছাপবে। সো কার মান ছাপবে, সামের মান ছাপবে। ওকে, সামের মান চেপেও গিয়েছে। ওকে, আপনাকে যদি বলে তিনটা সংখ্যা যোগ করার জন্য আলটিমেটলি যদি জিজ্ঞেস করে তাহলে কি করবেন, তিনটা সংখ্যা যোগ করার জন্য আপনার কয়টা চলক লাগবে, এ বি সি, তিনটা চলক লাগবে, এ বি সি। ও এটা প্রোগ্রামটা স্টপ করতে হবে। আপনার কয়টা চলক লাগবে, এ বি সি, তিনটা চলক লাগবে তিনটা সংখ্যা যোগ করার জন্য। ওকে, তিনটা সংখ্যাকে যোগ করার জন্য আপনার এবিসি তিনটা চলক লাগবে, সাম তো লাগবেই, প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু, এই লাইনটা থাকুক, এই লাইনটা হচ্ছে পস্ট লাইন বা এটা কোনো দরকারই নাই, এটা জাস্ট আমরা এমনি নিয়েছি দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। স্ক্যান এফ এর মধ্যে আপনি কয়জনের মান ইনপুট নেবেন, এ বি সি তিনজনের মান ইনপুট নেবেন, ঠিক আছে, তিনজনের মান ইনপুট নেবেন। সো যেহেতু তিনজনের মান ইনপুট নেবেন, তাহলে এই তিনজনই কি বলেন তো, ইন্টিজার টাইপের ডাটা। সো তিনটা ইন্টিজার টাইপের ডাটা, তাহলে আমার এখানে পার্সেন্টেজ ডি কয়টা হবে বলেন তো, তখন আমাদের এ বি দুইটা ডাটা ছিল দেখে আমরা পার্সেন্টেজ ডি দুইবার দিয়েছিলাম, কিন্তু এখন তো আমরা তিনটা জিনিস ইনপুট নিচ্ছি, এ বি সি তিনটা জিনিস ইনপুট নিচ্ছি, তাহলে আমাকে এখানে পার্সেন্টেজ ডি কয়বার লিখতে হবে, তিনবার লিখতে হবে। তিনটা জিনিস ইনপুট নেওয়ার জন্য আমাকে তিনবার পার্সেন্টেজ ডি লিখতে হলো। আমরা এ ভ্যালু মেমোরিতে জমা করেছি, বি ভ্যালু মেমোরিতে জমা করেছি, আর সি কি বাদ যাবে, না সি তো বাদ যাবে না, কমা দিয়ে এম্পারসেন্ট সিও দিতে হবে, অর্থাৎ সি এর ভ্যালু আপনাকে মেমোরিতে জমা করতে হবে, সি এর ভ্যালুটা আপনাকে মেমোরিতে জমা করতে হবে। তারপর সাম ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, না সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হবে। ওকে, তিনটা সংখ্যা যোগ করার জন্য আমরা সি প্রোগ্রামিং দেখতেছি, তিনটা সংখ্যা যোগ করার জন্য আমরা সি প্রোগ্রামিং দেখছি। ওকে, দা সাম এখানে পার্সেন্টেজ ডি দিয়ে কার মান ছাপবে, আমাদের সামের মান ছাপবে, কমা দিয়ে দেখেন সামের কথা লেখা আছে, আসেন রান করে দেখেন। যে কোনো তিনটা সংখ্যা বলেন, কোন কোন সংখ্যা নিব আপনারা বলেন। কোন কোন সংখ্যা নিব বলেন। আখিমনি এখন দেখেন, একটু একটু করতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি আর দুইটা প্রোগ্রাম দেখবো, কারণ আমার রাতে যেটা হচ্ছে পেইড কোর্সে ক্লাস আছে। হ্যাঁ, সো দেখেন আমরা যে কোনো দুইটা সংখ্যা নেই, যে কোনো তিনটা সংখ্যা, এখন তো আমরা তিনটা সংখ্যার প্রোগ্রাম লিখেছি ঠিক না, দেখেন তিনটা চলক নিয়ে যাচ্ছি, এই যে দেখেন তিনটা তিনটা এম্পারসেন্ট ডি লিখেছি, সরি পার্সেন্টেজ ডি লিখেছি, দ্যাট মিন্স তিনটা ইনপুটের জন্য জায়গা রেখেছি, তিনটা ভ্যারিয়েবল বা তিনটা চলকের মান কি হচ্ছে, স্টোর হচ্ছে, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, কি হচ্ছে এটা যোগ হচ্ছে, যোগ হওয়ার পর প্রিন্ট এর মধ্যে আমাদের যোগফলটা আসছে। ওকে, 30 আচ্ছা 21 39 48, 21 39 48 ক্যালকুলেটর নেন মিলে কিনা দেখেন, 21 39 48, কনগ্রাচুলেশনস, আমরা যেটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম বানিয়েছি বা আমরা এমন একটা সফটওয়্যার বানিয়েছি বা আমরা এমন একটা ক্যালকুলেটর বানিয়েছি যে ক্যালকুলেটরটা তিনটা সংখ্যা যোগ করে দেখাতে পারে। আমরা এমন একটা ক্যালকুলেটর বানিয়েছি যে ক্যালকুলেটরটা তিনটা সংখ্যা যোগ করে দেখাতে পারছে, ঠিক আছে। ইটস এ প্রোগ্রাম। আপনাকে ধরে নেন যে একটা সফটওয়্যার দিয়ে দিল, ধরে নেন যে এই সফটওয়্যারে কোনো একটা জায়গার মধ্যে গেলেন, আপনি যেটা হচ্ছে সেই জায়গার মধ্যে থেকে তিনটা প্রোডাক্টই কিনতে পারছেন, তিনটা প্রোডাক্টই কিনতে পারছেন, ওইখানে এমন একটা সফটওয়্যার আপনাকে তৈরি করে দিতে হবে যে সফটওয়্যারটা তিনটা ভ্যালু যোগ করে দেখাবে। এই যে এই সফটওয়্যারটা হচ্ছে এটা, ধরে নেন যে আপনি আলু কিনলেন 20 টাকা দিয়ে, ফুলকপি কিনলেন 50 টাকা দিয়ে, ময়দা কিনলেন 80 টাকা দিয়ে। ওকে, এই দেখেন যোগ করে দা সাম আপনার এত টাকা আসছে স্যার। বুঝতে পেরেছেন হাউ সফটওয়্যারস আর মেক। পিছনে ব্যাক এন্ডে থাকে এটা, আর ফ্রন্ট এন্ডে বা যেটা হচ্ছে যে ইউজার আছে সে ফ্রন্ট এন্ডে দেখে এটা। ওকে, ডান। হ্যাঁ, শেষ। সো আমরা তিনটা সংখ্যার যোগফল দেখলাম, এবার আসেন তিনটা সংখ্যা গড় করব। সো তিনটা সংখ্যা গড় করার জন্য আমাদের এবিসি তিনটা চলক লাগবে মাস্ট, আর এখানে সামের বদলে আমরা একটা চলক নেই এভিজি, ঠিক আছে, অ্যাভারেজ, অ্যাভারেজ নিলাম। ওকে, অন্য একটা চলক নিলাম অ্যাভারেজ, এন্টার দ্য ভ্যালু, এই লাইনটা থাকলো, এই লাইনটা ফিক্সড, ধরে নেন যে এই লাইনটাও ফিক্সড রাখতে হবে। তারপর এবিসি এর ইন্টিজার টাইপের ডাটা, ওদের ভ্যালুগুলিকে এখন ইনপুট নিতে হবে। সো তিনটাই যেহেতু ইন্টিজার টাইপের ডাটা, তাই আমরা এখানে ডাবল কোটেশনের মধ্যে তিনবার পার্সেন্টেজ ডি দিয়েছি। এ ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য এম্পারসেন্ট এ, বি এর ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য এম্পারসেন্ট বি, সি এর ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য এম্পারসেন্ট সি ইউজ করেছি। সো এখানে কার মান ছাপাবো, আমরা অ্যাভারেজ বের করব। সো এখানে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি দিয়ে লাভ নাই, আমাদেরকে এখানে লিখতে হবে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, তিনটা সংখ্যার অ্যাভারেজ কিভাবে বের করে বলেন তো, তিনটা সংখ্যার গড় বের করার রুলস হচ্ছে তিনটা সংখ্যার যোগফল
ডিভাইডেড বাই, ঠিক আছে, তিনটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই হোয়াট, ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই 3। আমাদের তিনটা সংখ্যার যোগফল বের করার রুলস কি বলেন তো? তিনটা সংখ্যার গড় বের করার রুলস কি বলেন তো? সামথিং ইজ ইকুয়াল টু তিনটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 3, ঠিক আছে, সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা। ওকে, অ্যাভারেজের মধ্যে এভিজি, আমরা এখানে এভিজি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রিন্ট করবো কার মান? অ্যাভারেজের মান। সো আপনি দা সামের বদলে আপনি এখানে লিখবেন দা অ্যাভারেজ। ওকে, দা অ্যাভারেজ। ওকে, দা অ্যাভারেজ লিখলেন ইজ ইকুয়াল টু, আপনি বললেন যে এই জায়গার মধ্যে আমার মানটা ছাপবে, দা অ্যাভারেজের পর ইজ ইকুয়াল টু পর একটা স্পেস দিয়ে এই জায়গার মধ্যে আমার মানটা ছাপবে। কার মান ছাপবে? অ্যাভারেজের মান ছাপবে। অ্যাভারেজ কি টাইপের ডাটা? ইন্টিজার টাইপের ডাটা, যার কারণে এখানে পার্সেন্টেজ ডি ইউজ হয়েছে। কার মান ছাপবে? অ্যাভারেজের মান ছাপবে, যার কারণে এখানে এভিজি দিতে হবে। এখানে কি দিতে হবে? এভিজি দিতে হবে। ওকে, অ্যাভারেজ দিতে হবে। রান। ধরে নেন যে আমরা তিনটা সংখ্যা, ঠিক আছে, নিলাম, যে কোনো তিনটা সংখ্যা একটু বলেন তো কি কি নেওয়া যায়? 11টা তো বেজে গিয়েছে। 20, 40, 60। ওকে, 20, 40, 60 তিনটার গড় করেন তো আপনারা, দেখেন তো মিলে কিনা। 20, 40, 60। ওকে, দা অ্যাভারেজ 40। 20 আর 40 যোগ করলে 60, 60 আর 60 যোগ করলে 120। 120 কে আলটিমেটলি 3 দিয়ে ভাগ করলে কত হয়? 40 হয়। ওকে, গড় করতে হলে শুধু অ্যাভারেজ সামের বদলে অ্যাভারেজ লিখে দিলে হবে? না, এমন না, এখানে ফর্মুলাও চেঞ্জ করতে হবে। এই দেখেছেন ফর্মুলা চেঞ্জ করেছি, এখানে যেটা হচ্ছে সামের বদলে আপনি অ্যাভারেজ লিখে দিয়েছেন, আর এখানেও সামের বদলে অ্যাভারেজ দিয়ে দিয়েছেন। ওকে, এই বুঝতে পারছেন জিনিসটা? বুঝে আসে নাকি আসে না, কোনটা? লেটস আপনাকে দিল একটা ত্রিভুজে ভূমি এবং উচ্চতা দেয়া আছে, এটা ক্ষেত্রফল বের করো। তখন আপনি কি করবেন? ভূমিকে বেস ধরেন, আর উচ্চতাকে আপনি হাইট ধরেন, আর এরিয়াকে আপনি এরিয়াই ধরেন। ওকে, কি কি চলক দেয়া আছে? ভূমি এবং উচ্চতা দেয়া আছে, এবং আপনি কি করেছেন? ওইটার এরিয়া বের করবেন। কয়টা চলক ইনপুট নিচ্ছেন? দুইটা চলক, ভূমি এবং উচ্চতা। তাহলে আপনাকে মানে পার্সেন্টেজ ডি কবার লিখতে হবে? দুইবার লিখতে হবে, যেহেতু দুইটা ইনপুট নিচ্ছেন। তার ভ্যালু আপনি ইনপুট রাখবেন, আপনি বি এবং এইচ এর ভ্যালু ইনপুট নিচ্ছেন। সো এখানে এগুলো লিখতে হবে না, আপনাকে বলতে হবে অ্যাম্পারসেন্ট বি। কেন? কারণ বি এর ভ্যালুটা মেমোরিতে জমা করার জন্য, কমা অ্যাম্পারসেন্ট এইচ। কেন? এইচ এর ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য, এইচ এর ভ্যালুটাকে মেমোরিতে জমা করার জন্য। এরপর দিয়ে আপনি এই জায়গার মধ্যে অ্যাভারেজের ফর্মুলা অ্যাপ্লাই করবেন না, আপনি এখানে বলবেন এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, বা 0.5 ইনটু দেখেন কি হয়ে দিয়েছে, স্টার, ইনটু ভূমি মানে বেস, ইনটু উচ্চতা হাইট। ওকে, প্রিন্ট এফ এর মধ্যে আপনি কার মান ছাপাবেন? এরিয়ার মান ছাপাবেন। প্রিন্ট এফ এর মধ্যে আপনি কার মান ছাপাবেন? এরিয়া মান ছাপাবেন। এরিয়া মান ছাপাবেন। সো আপনি বললেন যে এই জায়গার মধ্যে আমি এরিয়া মানটা ছাপাবো, এই জায়গার মধ্যে আমি এরিয়া মানটা ছাপাবো, কার মান ছাপাবো? এই জায়গার মধ্যে আমি এরিয়া মান ছাপাবো। ওকে, এই জন্য আপনি এখানে পার্সেন্টেজ দিয়ে রেখেছেন। আপনি এরিয়াকেও ইন্টিজার টাইপের ডাটা ধরেছেন, কার মান ছাপাবেন? এরিয়া মান ছাপাবেন। সো আপনাকে এখানে এরিয়া লিখতে হবে, দ্যাটস ইট। রান করেন, দেখেন কোথায় ভুল করেছেন। লেখা আসছে আপনি কত নাম্বার লাইনে? 7 নাম্বার লাইনে ভুল করেছেন। কি দেন নাই? সেমিকোলন দেন নাই। দেখেছেন? এটার মাধ্যমে আপনি নিজে নিজে লার্ন করতে পারবেন আপনি কোথায় কোথায় ভুল করছেন। রান, এন্টার দ্য ভ্যালু। লেটস আমি ধরে নেন যে নিলাম, আমি নিলাম 60 আর 40, ভূমি 60 আর উচ্চতা 40। তাহলে ক্ষেত্রফল কত আসবে? দ্য এরিয়া ইজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 4 6 2400, 2400 কে হাফ করলে 1200। এরিয়া ঠিক আসছে, এরিয়া ঠিক আসছে। ওকে, এরিয়া ঠিক আসছে।